আসসালাম। মাইক্রোসফট ওয়ার্ড শিখিয়ে ছাড়বো এর সপ্তম পার্টে আপনাদের জানাচ্ছি স্বাগত। আজকে আমরা টেবিল শিখবো, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের একটা গুরুত্বপূর্ণ পার্ট। টেবিল আমাদের নেওয়ার জন্য প্রথমে ইনসার্টে যাওয়া লাগবে। ইনসার্ট থেকে আমরা পাবো টেবিল। এই টেবিলে যখন ক্লিক করব, দেখেন ইনসার্ট টেবিল নামে উপরে একটা অংশ এবং নিচেও দেখেন ইনসার্ট টেবিল নামে অংশ। তো এখানে কিছু বাই ডিফল্ট রো এবং কলাম দেওয়া আছে। তো এইটা হলো কলাম আর এইটা হলো রো। তো ইনসার্ট টেবিল থেকে আমি যে কয়টা কলাম এবং রো সিলেক্ট করেছিলাম সেই কয়টা কিন্তু এবার আসছে। এখন ইনসার্ট টেবিল থেকে চাচ্ছি আমি নিচে আর একটা টেবিল নিতে, এই দেখেন এখানে যেটা নিচ্ছি সেটা কিন্তু শো করতেছে, আমি চাইলে এইভাবে নিতে পারবো। এবার আমি চাচ্ছি না, আমি ইনসার্ট টেবিল নিচেরটা থেকে নেব। এটাতে যখন ক্লিক করলাম তখন বলছি আপনার কয়টা কলাম লাগবে। তো আমি মনে করেন সাপোজ আমার তিনটা কলাম লাগবে, তিনটা কলাম, এবং মনে করেন দুইটা রো না নিয়ে আমি নিলাম চারটা রো। ওকে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন আর একটা টেবিল পাইলাম, সেটা চারটা রো তিনটা কলামের। এই যে এক, এই যে দুই, এই যে তিন, গেল। এখন আমি আবার একটু নিচে ক্লিক করে ইনসার্ট থেকে টেবিলে গেলাম। এবার আমি চাচ্ছি ড্র টেবিল নিতে। ড্র টেবিল যখন নিলাম, নেওয়ার পরে জাস্ট আমি টান দিলাম। দেওয়ার পরে দেখেন আমি চাইলে রো নিতে পারতেছি। তিনটা রো নিলাম, কলাম নিলাম দুইটা, দুইটা হয়ে গেল, এবার তিনটা হয়ে গেল। এভাবেও কিন্তু চাইলে টেবিল নেওয়া যায়। এখন একটা মজার সিস্টেম দেখেন তো, যে আমরা তো টেবিল না শিখে গেলাম, কিন্তু এই টেবিলটা নেওয়ার পরে আমরা কিভাবে এই টেবিলটাতে মানে উপরে একটা কলাম নিব, নিচে একটা কলাম নিব, কিরকম? আমরা চাচ্ছি এখানে এক, পরেরটাতে দুই, তারপরটাতে তিন, তারপরটাতে চার, হুম, পাঁচ, ছয়, হ্যাঁ, আট, সাত, সাত, আট, নয় নিলাম। এখন সাপোজ আমার এর পরে একটা রো দরকার, কাজ করা শেষ, আমার লিখছি আমি অনেকগুলা। সেক্ষেত্রে কি করবো? সেই ক্ষেত্রে আমাদের দেখেন, টেবিলের বাইরে ক্লিক করলে কিন্তু এখানে কোনো টুলস পাচ্ছি না। টেবিলের ক্ষেত্রে যখন আমি টেবিলটাতে ক্লিক করতেছি তখন টেবিল টুলস নামে উপরে একটা অংশ পাচ্ছি, এই অংশটা। এখানে একটা আছে ডিজাইন, একটা আছে লেআউট। এখন আমরা ডিজাইনটা পরে দেখবো, টেবিলটা কিভাবে ডিজাইন করা যায় টেবিলের সব কাজ শেখার পরে। আমরা সেই লেআউট থেকে কিছু কাজ শিখবো। তো আমার এই কলামটা না, এই কলামটা দুইয়ের এই পাশে অর্থাৎ তিন, ছয়, নয়ের মাঝ বরাবর একটা কলাম আমার দরকার, দুই এবং তিনের মাঝে। সেক্ষেত্রে কি করা যেতে পারে? এইটা দেখেন, এই পাশ থেকে লেআউটে ক্লিক করার সাথে সাথে চারটা বিষয় দেখাচ্ছে। এটা হলো ইনসার্ট রাইট, অর্থাৎ আমি যদি রাইটে ক্লিক করি জাস্ট, রাইটে কিন্তু একটা কি হয়ে গেছে, হ্যাঁ, রাইটে একটা কলাম চলে আসছে। এখন আমি চাচ্ছি যে না, আমার এই কলামটা লাগবে না। না, আমি এই এক এবং দুইয়ের মাঝখানে একটা কলাম দরকার। সেই ক্ষেত্রে দেখেন ইনসার্ট লেফট, এই কোথায় আছি আমি, এখানে। লেফটে ক্লিক করার সাথে সাথে এর মাঝখানে অর্থাৎ এর লেফটে একটা কলাম চলে আসছে। আবার আমি চাচ্ছি আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে, গেল। এখন আমি চাচ্ছি যে না, আমার এবার আমার মনে করেন সাপোজ আমার এক এবং চারের মাঝখানে একটা রো লাগবে। সেক্ষেত্রে কি, দেখেন আমি কোন ঘরে আছি, এই ঘরে। এখন আমি যদি ইনসার্ট বিলোতে ক্লিক করি তাহলে নিচের ঘরে একটা পেয়ে গেলাম। এখন আমার একের উপরে একটা দরকার, জাস্ট ইনসার্ট উপরে দিলেই চলে আসলো। দেখেন লেআউট থেকে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে আপনি চাইলে ডানে বামে এবং চারিপাশে কলাম নিতে পারেন, কলাম এবং রো। সেটা কোনটার উপর নির্ভর করতেছে কোথায় আসবে কলাম। মনে করেন আমি ছয়ের এখানে নিলাম, নেয়ার পরে আমি যদি এই ছয়ের উপর ভিত্তি করে এই চারটা ঘর কাজ করবে। আমি যদি রাইটে দিই, রাইটে আসবে ছয়ের একটা ঘর। আবার যদি লেফটে দিই, লেফটে কি আসবে? তাহলে যেহেতু এই ঘরে ছিল, তো আমি আবার ছয় নিলাম, নেওয়ার পরে রাইট লেফটে ক্লিক করলে লেফটে একটা ঘর আসলো। আবার যদি আমি চাই ছয়ের নিচে একটা ঘর আসবে, তাহলে এখন দিল, তাহলে আবার ছয়ে আছে, তাহলে উপরে দিল। অর্থাৎ আমি যেই সেলটাতে, টেবিলের কিন্তু প্রত্যেকটা এই যে এই একটা ঘর, এটা কি সেল ঘর, এটা কি cell? আমি যেই সেলটাতে থাকবো
সেই সেলটার উপর ভিত্তি করে আমার এই জায়গায় আমার ডানে বামে রো এবং কলাম গুলা আমি নিতে পারবো। এটা হলো মনে করেন টেবিলের সিস্টেম। এখন দেখেন, আমি তো ডানে বামে নিলাম। অনেক সময় হয় কি, এক ঘর উপরে আছে, এখন এর নিচে এই ঘরটা ডাবল ঘর আছে, দুইটা ঘর। সেই ক্ষেত্রে কি করা যেতে পারে, মানে এই ঘরটায় দুইটা আছে, এখানে মনে করেন যে প্লেয়ার, হ্যাঁ দিলাম, সাপোজ এখানে দুইটা প্লেয়ার আছে এই ঘরে, সেক্ষেত্রে কি করা যাবে? এখন আমি এই সেলটাতে আছি, আমি বলেছি যেই সেলটাতে থাকবো সেই সেলটা। দেখেন, স্প্লিট সেল নামে একটা অপশন আছে। স্প্লিট সেল, এখানে ক্লিক করলাম, করার পরে বলতেছে আপনার তো রো আছে কয়টা, এটা রো কয়টা, একটা। এই এই নাম্বার অফ কলাম কয়টা চাচ্ছেন আপনি এটা? আমি মনে করেন এইখানে দুইটা চাচ্ছি, হ্যাঁ। উপরেরটাকে কি বলে? ওকে দেওয়ার সাথে সাথে দেখেন কলাম হয়ে গেছে এক দুই, ওই সেলটা দুইটা কলাম হয়েছে, এবং রো তো একটা আছেই। এবার আমরা এইটাকে দেখি। এইটার ক্ষেত্রে স্প্লিট সেল নিলাম, এবার কলাম দিলাম তিনটা, এবং রো দিলাম কয়টা, রো আবারও একটা রাখলাম, তিনটা কলাম চলে আসছে। আবার আমি এবার এটাতে নিচ্ছি, হ্যাঁ। নেয়ার পরে স্প্লিট সেল ক্লিক করলাম। এবার আমি রো চাচ্ছি তিনটা, কিন্তু ভাই কলাম চাচ্ছি দুইটা, ওকে দিলাম। দেওয়ার সাথে সাথে দেখেন, এই যে দেখেন ছিল সেটা, এখানে এক দুই তিন, কয়টা কলাম, রো হয়েছে কয়টা, তিনটা, কলাম এক দুই। তাহলে মোটামুটি আমি মনে করবো যে আপনারা স্প্লিট সেলটা বুঝতে পারছেন। হ্যাঁ। এখন মনে করেন আমার টেবিলটা মনে করেন ভাগ করা দরকার কোনো একটা জায়গা থেকে, ভাগ করে নিব। আমার মনে করেন এই এই জায়গা থেকে আমি বলে আমি এটা অন্য একটা টেবিল হবে। সেই ক্ষেত্রে যেই সেলটা থাকবে সিলেক্ট করা অবস্থায়, হ্যাঁ, যেই সেলটা থাকবে এই সেলের উপরে তো নির্ভর করে, বা আমি এই সাইড থেকে আসলে কিন্তু ক্লিক করে পারবো। জাস্ট স্প্লিট টেবিলে ক্লিক করলে ওই সেলের নিচ থেকে কিন্তু টেবিলটা ভাগ হবে। আমি যদি ইন্টার 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 মারি, তাহলে সেই টেবিলটা কি হবে, নিচের দিকে চলে যাবে। আবার আমি ডিলিট করে উপরের দিকে নিয়ে আসলাম। দেখেন আমি আসি কোথায়, টেবিল টুল নিয়ে কাজ করতেছি। এখানে ক্লিক করলে কিন্তু টেবিল থাকবে না বাইরে। আবার টেবিলে ক্লিক করলাম, লেআউটে গেলাম। এবার আমরা তিনটা কাজ শিখলাম, দুইটা, একটা স্প্লিট সেল অর্থাৎ সেলটাকে কিভাবে ভাগ করা যায় সেটা শিখলাম। এখন আরেকটা শিখলাম টেবিলটাকে কিভাবে ভাগ করা যায়, এবং ঠিক করানোর জন্য ডিলেট ভাবে দিলে হয়ে গেল। এখন মনে করেন এখানে একটা মার্জ সেল নামে অপশন আছে, দেখেন মার্জ সেল কিন্তু সিলেক্টেড নাই। মার্জ সেলের কাজ, মনে করেন আমার এইখানে এই দুইটা, একটা দুইটা ঘর দরকার আছে, কিন্তু এইখানে আমার একটা ঘর দরকার, এটা দরকার নাই মাঝখানে, তাহলে সেক্ষেত্রে কি করা যাবে? আমি জাস্ট সিলেক্ট করলাম এই দাগ বরাবর, এই দাগ বরাবর। দেখেন দাগ বরাবর সিলেক্ট করার পর পরেই কিন্তু মার্জ সেল অপশনটা চলে আসছে। মার্সের এতক্ষণ কি ছিল, উজ্জ্ব ছিল, যে কোনো একটা ছেলে থাকলে কি হয়? কারণ সে কাটবে কি, সে যে কাটবে সেটা তো সিলেক্টেড নাই। তো যখনই আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখেন মার্সেল অপশনটা চালু হয়ে গেছে। যখনই মার্স করলাম, সুন্দরভাবে সে মার্স হয়ে গেল। এখন মনে করেন সাপোজ আমার এই দুইটা লাইন দরকার নাই, মাঝখানেরটা আমি জাস্ট সিলেক্ট করার আগে ছিল না মার্স, মার্স দেখেন কি উজ্জ্ব, মার্সের কোনো কাজ নাই কারণ সিলেক্টেড নাই, কি মার্স করবে সে? যখনই সিলেক্ট করলাম, করার পরে মার্সেল দেওয়ার সাথে সাথে দেখেন টেবিলটা মার্জ হয়ে গেল। এইটা মূলত টেবিল টুলের কাজ। আর আপনি যদি মনে করেন আমি লিখবো কিভাবে, আপনি একটা যে কোনো সেলে লেখার পরে যেভাবে টাইপ করেন, দা, তারপরে পরের সেলে আপনি যাবেন, হ্যাঁ, যেভাবে পারেন সেভাবেই কিন্তু আপনি টাইপ করতে পারবেন। এইটা ছিল টেবিলের একটা বেসিক, এবং এতটুকু বেসিক দিয়ে আপনি টেবিলের সম্পূর্ণ কাজ ইনশাল্লাহ করতে পারবেন। তো টেবিলে আমরা সামনে আরো ক্লাস দেখবো। তো একদম লং পার্ট যাতে না হয়, এই জন্য আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।